এই তিনও আমল যখন আমরা একযোগে চালাবো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিবে ভালো কিছু দিবেন এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবেন। বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। যেই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য ঠিক করেন। এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন, সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দারা তার অনুগত থাকে, তাকওয়া অবলম্বন করে, হারাম থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, ফরজ কাজগুলো করে, আল্লাহ তাআলা তার সেই বান্দাদের জন্য ভালো কিছু তাদের তাকদীরে লিপিবদ্ধ করেন, তাদের জন্য নসিবে ভালো কিছু রাখেন, তাদেরকে সুখের জীবন দান করেন, সৌভাগ্য দান করেন। আল্লাহ তাআলা প্রকৃত প্রশান্তি মনের সেটা দান করেন আল্লাহর ঈমানদার এবং নেককার বান্দাদেরকে, আমলে সালেহ কর্মওয়ালা বান্দাদেরকে, মুত্তাকি পরহেজগার বান্দাদেরকে। তাহলে আপনি যদি নিজেকে নেককার বান্দা হিসেবে শামিল করতে পারেন, আপনি যদি নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহর আনুগত্য কর্মওয়ালা মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে অটোমেটিকলি আপনি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার, নেককারদের জন্য অটোমেটিকলি দোয়া হয়। শুধুমাত্র আল্লাহর নেককার বান্দা মানুষরা না, ফেরেশতারা দোয়া করে। আল্লাহর সকল নেককার মানুষদের দোয়া আমরা অটোমেটিক পাবো। তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, তার জন্য আমাদের যে আমলটা করতে হবে তা হলো আমলে সালেহ। সারা বছর জুড়ে, সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে 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 কোনটা কোনটা ভালো কাজ সেগুলো করার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর একটি হাদিস থেকে আমরা আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন এরকম একটি আমলের কথা আমরা জানি। সেটা কি? তিনি বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিককে প্রশস্ত করে দেওয়া হোক, তার রিজিকে বারাকা দেওয়া হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, এটা যে চায়, ফালিয়াসিল রাহিমা, সেই জন্য তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, সেই জন্য তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক সবসময় জুড়ে রাখে, সম্পর্ক যেন ভালো রাখে, তাদের সাথে সম্পর্ক যেন ছিন্ন না করে। তাহলে সেক্ষেত্রে তার হায়াত এবং তার রিজিকের মধ্যে বরকত দেয়া হবে, কল্যাণ দেয়া হবে, লিপিবদ্ধ করা হবে, এই ফয়সালা তার জন্য করা হবে। এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের হায়াত, আমাদের রিজিকের মধ্যে বরকত হবে, কল্যাণ হবে, ভাগ্যে নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা দিবেন যদি আমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি। তৃতীয় আমল হলো দোয়া। কারণ এই মর্মে মুস্তাদরাকে হাকিমের একটি দোয়া আছে, হাদিস আছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ। তিরমিজিতে একই হাদিস আসছে, ভাষ্য ভিন্ন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা আদ-দুআ। বান্দার তাকদীর, বান্দার ভাগ্য, এটা কোনো কিছু পরিবর্তন করতে পারে না। অন্য এক হাদিসে আসছে, আল্লাহ যা ফয়সালা করেন সেটা আর পরিবর্তন করেন না। তবে এই হাদিস থেকে একটা এক্সেপশন পাওয়া যায়, সেটা হলো যদি কেউ আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করতে পারে, দোয়ার হক আদায় করে যদি দোয়া করতে পারে, তাহলে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে পর্যন্ত তার জন্য পরিবর্তন করে দেওয়া হয় দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে তৃতীয় আমল আমরা পেয়ে গেলাম, সেটা হলো দোয়া। আল্লাহ তাআলার কাছে যদি কেউ চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ আপনি আমার নসিবে যদি খারাপ কিছু লেখাও থাকে সেটা থেকে আপনি আমাকে উদ্ধার করেন। যদি কেউ দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে, দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করতে পারে, যথাযথভাবে দোয়া করতে পারে, দোয়ার শর্ত পূরণ করে দোয়া করতে পারে, কায়মনোবাক্যে দোয়া করতে পারে, চোখের পানি ফেলে দোয়া করতে পারে, দোয়া এত বড় অস্ত্র, দোয়া এত বড় মাধ্যম, দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন, আল্লাহর তাকদীর, এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায় এই দোয়ার মাধ্যমে।